রাম ও নারায়ণ রাম। ধর্ম কারো ব্যক্তিগত অধিকার বা সম্পত্তি নয়, ধর্ম সবার জন্য সমান। ধর্ম এবং রাজনীতি একই মুদ্রার দুটি দিক। যদি আমরা ধর্ম এবং রাজনীতি থেকে কোনো একটিকে সরিয়ে ফেলি, তবে সেটা হবে লবণ ছাড়া খাবারের মতো। আমাদের সকলকে ধর্ম সম্পর্কে খুব সচেতন হতে হবে। ধর্মের মূল মন্ত্রটি হলো আমাদেরকে বিবেচনার অধীন, বিবেকের অধীন হতে হবে। নিজেকে খুব সহজ সরল রাখতে হবে। যেমন জল, বায়ু খুব সহজ ও সরল, তাদের মতো আমাদেরকে আচরণ করতে হবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জল এবং বায়ু গ্রহণ করতে পারি ও ত্যাগও করতে পারি। আজ সঠিকভাবে যদি দেখা হয়, তবে এই সমাজ পৃথিবীকে বর্ণবাদ ও ধর্মের নামে অনেক অংশে বিভক্ত করেছে। যদি এসব অব্যাহত থাকে, তবে সমগ্র বিশ্বের মানুষের একে অপরের শত্রু হতে বেশি সময় লাগবে না। আমাদের ভালোবাসার বার্তা দিতে হবে, শত্রুতার নয়। হৃদয়ে ঘৃণা নয়, ভালোবাসার বীজ বপন করতে হবে। আমাদের ভারতে এমন একটি আধ্যাত্মিক শক্তি রয়েছে যা প্রত্যেককে তার নিজের সাথে সংযুক্ত করতে পারে। তবে এর জন্য সর্বাগ্রে নিজেকে চেনা প্রয়োজন। আপনার বিবেকের কথা শুনতে হবে। আমরা ভুলে যাই যে আমরা সকলেই পঞ্চভূত দ্বারা সৃষ্ট। আমাদের সকলের সমান হৃদয় ও মন আছে। তবে এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের হৃদয়কে ইতিবাচক রাখব নাকি নেতিবাচক রাখব। আমরা একে অপরের ভালো করব না খারাপ করার মানসিকতা রাখব। আমাদের সকলকে এই বিশ্বাস রাখতে হবে যে ধর্ম সর্বদা সবার জন্য সমান ও একই হওয়া উচিত। এই পৃথিবীতে যারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে, তাদেরকে বর্জন করতে হবে। কিছু লোক ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করছে। আমাদেরকে তাদের শনাক্ত করতে হবে এবং যথাযথ শাস্তি দিতে হবে। ধর্ম একটি বস্তুবাদ এবং বস্তুর অস্তিত্ব। আমাদেরকে ধন, মন, তন অর্থাৎ অর্থ, মন ও শরীর দিয়ে ধর্মকে বুঝতে হবে। আমরা যদি ধর্ম কি তা বুঝতে না পারি, তবে আমাদের জীবন বৃথা। ধর্মের অর্থ কেবল মূর্তি পূজা নয়, এর অর্থ বর্ণবাদ বা জাতি প্রথা নয়। ধর্মের অর্থ এই নয় যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ খ্রিস্টান। আমরা যেভাবে জলের বিভাজন করতে পারি না, যেভাবে আমরা সূর্যের আলোকে বিভক্ত করতে পারি না, বায়ু জলকে আলাদা করতে পারি না, একইভাবে ধর্মকেও বিভক্ত করা যায় না। বিভাজন ও ভেদাভেদের কথা প্রত্যেককে মন থেকে সরিয়ে ফেলতে হবে। নিজেকে রামনারায়ণ রাম নামের কাছে সমর্পণ করা উচিত। কারণ যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যোগ দেয়, তখন তার জীবন নিজে নিজেই স্থিতিশীল হয়ে যায়। সর্বদা চিন্তাকে ইতিবাচক রাখুন। রামনারায়ণ রাম দ্বারা মানুষকে সর্বদা এই শিক্ষা দেওয়া হয় যে জীবনে সর্বদা ভালো কাজ করুন এবং যতদূর সম্ভব মানুষের কল্যাণ করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে সর্বদা দূর করার চেষ্টা করা হয়।